পাঁচটা কাজের উত্তম ভাবে আদায় করতে পারি, তাহলে পাঁচটা কাজের বিনিময়ে আল্লাহ মাহবুবকে বিনে ঈশান জান্নাত দিয়ে দিবি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পাঁচটা কথা বলবো নি বাগান যাওয়া অত্যন্ত আপনাদের ভালো লাগে। আস্তে আস্তে আপনাদের সামনে কথাগুলো বলবো। গভীর মনোযোগ দিয়ে শুনলাম বাগান আল্লাহ রাব্বুল আলামিন তার কেমন শাসা ও আমার ফেরেশতা আমি দুনিয়াতে মানব সৃষ্টি করতে চাই, আমি দুনিয়াতে মানব সৃষ্টি করতে চাই, আমি পরিত্রাণী জগৎ করতে চাই। তোমরা ফেরেশতারা কি বলবা তাড়াতাড়ি বলো। আল্লাহ ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন, কিন্তু কেন কোনো দরকার নাই, কারণ ওই মানুষগুলা এসে আপনার ইবাদত করবে না, আপনার গুণ গাইবে না, আপনার কোরআন করবে না, কোরআন কিরকম মতে চলবে না, নবীর সুন্নাত মতে চলবে না, নবীর ইত্তেবা মানবে না। ওরা মারামারি করবে, ওরা পাটাপাটি করবে, ওরা হিংসা করবে, ওরা কি হবে, ওরা মুক্তি হবে, ওরা সুখ খাবে, ওরা ঘুষ খাবে। এই সমস্ত মানুষ বানানোর কোনো দরকার নাই। জোরে জোরে কথা ঠিক কিনা শুনলেন কথা? কি দরকার? আল্লাহ ফেরেশতার বলতেছে আল্লাহ মানুষ বানায় রাখতে কি দরকার, কি দরকার, কি কোনো প্রয়োজন নাই। একজনের খাওয়াকে একজন ভালো দেখতে পারে, এক কথা বলে না, একজনের খাওয়াকে একজন ভালো দেখতে পারে, হ্যাঁ একজনের ভালোকে একজন দেখতে পারে, কখনো কিন্তু সম্ভব না। আল্লাহ ফেরেশতারা দেখে দেখে বলতেছে আল্লাহ আপনার মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, ওরা কিন্তু আপনার হুকুম পালন করবে না, আপনার নবীর তরিকা মতে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন ওয়ালাকিন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? এক কথা কইলে অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ অন্তরের খবর কিন্তু জানে, আল্লাহ পাক অবশ্যই কিন্তু জানে। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা করি তোমরা তা করতে পারবা না, আমি যা করবো তোমরা সেটা বুঝতে পারবা না। ওয়ালাকিন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবো, পরিত্রাণী জগৎ করবো, আল্লাহর ইবাদত করবি। জোরে সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেখা তুলে বলবেন আল্লাহর ইবাদত একটু কে কে করবে না? হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম ধর্ম যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, টেলিভিশনের আলো ঘরে ঘরে চলো। কি কইলো রে? সব বলছে কথা। আমি বললাম আল কোরআন আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে চলো। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে চলো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বললেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নামটা মুসলমান আল কোরআন আলো, আমার আপনার ভিতরে কোরআনের আলো জ্বলবে কি জ্বলবে না? অবশ্যই কিন্তু জ্বলবে। যেমন আপনাদের এলাকায় একজন সম্মানিত হাফেজ মাওলানা মুহাম্মদ সাদিকুর রহমান সাদিক, যেরকম কথা ঠিক কিনা? সাদিক মানে হলো সত্য, ইসলাম মানে ইসলামের বন্ধু, সাদিক মানে হলো সত্য। জোরে জোরে কথা ঠিক কিনা? এই সাদিকুর রহমান কত সুন্দর করে মাদ্রাসা আয়োজন করেছি।
ও ইচ্ছা করলে একটা স্কুল বানাইতে পারতো, যেরকম কথা ঠিক কিনা? সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাদ্রাসার ময়দানে এরপর ইমানদার মুসলমান আপনাদের খাবে, আপনাদের পড়বে, রাত কবিতা টেকনিকটা চলছে, তাহাজ্জুদে নামাজ পড়বি, আর কোরআনটা দিয়ে এসে কিন্তু সুন্দর করে কোরআন পড়বি। জোরে জোরে কথা ঠিক কিনা? জেলার ভিতরে যেমন একটা আল্লাহ করিয়া আল্লাহ মাদিলার হোসেন সাইদি এই পাখিটা কিন্তু দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে। আমি মনে করি এই পাখিটা বিদায় নিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ভিতর থেকে রহমত ছিল হয়ে গেছে। কথা ঠিক কিনা? তার এত সুন্দর চেহারা, তার এত সুন্দর তার ওয়াজের স্টাইল, তার এত সুন্দর ওয়াজের তাফসীর, এই কথা আমি প্রত্যেক দিন জেলার হোসেন সাইদির এই কথাগুলো আমি শুনি আর অত্যন্ত আমার কলিজায় হিট লেগে যায়। এই কোরআনের পাখিটা তুমি একটা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমরা দোয়া করি, আল্লাহ এই কোরআনের পাখিকে আল্লাহ তুমি কবর খানা তুমি জান্নাতে বানানো। আমরা সবাই দোয়া করবো তার জন্য। এরকম পাখি আর দুনিয়াতে হবে কিনা সুন্দর জন্য কারণ করা যায়। আমাদের সিরাজ দোষ অনেক মানুষ, অনেক মানুষ বুঝছেন। এই জন্য বাজার কে কোন সময় যাবো, কখন আসবে কেউ করতে পারবো না। আল্লাহ পাক কোরআনে বলছে, ইনা খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইনা খলাকনাকুম, আমার আপনাকে এই মাটির দ্বারা কি করছে? তৈরি করেছে। ওয়া ফিহা নু'ইদুকুম, আমার আপনাকে আবার কি করবে? এই মাটির নিচে মিশিয়ে দিবে। তারাতান উখরা, আমার আপনাকে কি করবেন? কারণ কিয়ামতের দিন এই মাটির থেকে আমাদের জীবিত করে দেবে। কিন্তু উঠাইবার পরে আল্লাহ কিছু ফেরেশতারা আছে, এরা কি করবে? এই কবর থেকে এইভাবে মৃত মানুষ এইভাবে শুয়ে থাকবে উত্তর দক্ষিণে, তাই না? হ্যাঁ, উত্তর দক্ষিণে শুয়ে থাকবে না? আর যখন আপনারা 3 চোর মাটি দিয়ে বলবেন, বিনা ফলাক নাকো অতি দেখো অনেক গান দেখো তার যখন মাটিটা চলে আসবে, চলে আসার পর আল্লাহ ফেরেশতারা আসবে, মুরকা আইসে কি করবে? এই মৃত ব্যক্তিকে সুন্দর করে ধরবে। ওরা বলবে, ফেরেশতারা কত সুন্দর করে ডাক দিবে, ও আল্লাহর বান্দা। কি করবে? আল্লাহ বান্দা ওঠো। আল্লাহ বান্দা কবরের ভিতরে সুন্দর করে বলবে, কিন্তু বসে থেকে আল্লাহ রহমতের ফেরেশতারা 3টা কথা প্রশ্ন করবে। এই 3টা কথা প্রশ্ন উত্তর যদি আপনার সঠিক হয়, ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান। আর যদি সঠিক না হয়, তাহলে আপনি তো বুঝতেছেন আমার কি হবে। এই জন্য দুনিয়ার বুকে মানসমানার বোঝানোর দরকার আছে কি না? আসেনি? ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন। বাগানে যে কথাটা বলতে চাইছিলাম, বাগানে একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাকিয়ে বললেন, বাগান যে কত সুন্দর করে কোরআন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াহিয়া কোরআন দিয়ে
ঠিকানা বন্ধু কোরআন চাইল না জোরে জোরে কোন কথা ঠিক কিনা মাদাম রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে জানেন ইয়াউমাইয়ুম ফাকুতিল তুলে ফাতাকুল আপনাজাল্লাহ কাজে বলতেছেন ইসরাফিল যখন চিংগাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহর হুকুমে যখন ইসরাফিল চিংগাটা ফুৎকার দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে এই তামাম দুনিয়াটা কাঁপতে করে কাঁপতে থাকবে কিন্তু না আল্লাহ পুরাবি যখন মনের করে দিবে ইসরাফিল যখন চিংগাটা ফুৎকার দিবে দেওয়ার সাথে সাথে এই দুনিয়াটা চলতে হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না সব অচল হয়ে যাবে আমি খুব করে দিচ্ছি এই দুনিয়াটা যখন হয়ে গেছে ইসরাফিল এই দুনিয়ার বুকে আর কিছু বাকি আছে কিনা ইসরাফিল দেখতে বলছে মালিক আপনার হুকুমে সব ধ্বংস হয়ে গেছে বিশ্বতে কিছু নাই কিন্তু আপনার পাঁচটা জিনিস ধ্বংস হইল কয়টা জিনিস আরো জোরে আরো জোরে আরো জোরে কয়টা জিনিস ধ্বংস হয় না পাঁচটা জিনিস ধ্বংস হয় না আল্লাহ ডাকতে কসম ইসরাফিল এই পাঁচটা জিনিস কেন ধ্বংস হয় না আমি একটু জানতে চাই ইসরাফিল আলাইহিস সালাম এইবার চলে গেছে লাগান দে ওই মাত্রা মশলা এবার নবীর মাদ্রাসায় বারান্দায় চলে গেছে নবীর মাদ্রাসায় ডাক দেওয়াছে ও নবীর মাদ্রাসায় তুমি কেন ধ্বংস হও নাই তুমি এই জন্য ধ্বংস হয় নাই আমার কোরআনে এই মাদ্রাসার মধ্যে নবীর মাদ্রাসার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করেছে যারা কোরআনের মহব্বতে চলেছে যারা এই মাদ্রাসার মধ্যে দান করেছে এই সমস্ত নেককার বান্দাদের না পর্যন্ত আমি নবীর মাদ্রাসা জান্নাতে যাব না জোরে জোরে বলো সুবহানাল্লাহ সুন্দরগান যে আমার এই নবীর মাদ্রাসার জন্য দান করা দরকার আছে কি নাই সুন্দরগান যে আমার আমি আপনাদেরকে প্রতি একটা কথা বলতে চাই সুন্দরগান দিয়া এই মাদ্রাসার জন্য আমি কথাটা কিন্তু বলেছি কাজটা আমাদের পাঁচটা জিনিস ধ্বংস হবে না এটা আমার আপনার কোনো কথা না এটা কিন্তু কোরআনের কথা সূরা নাবার 13 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা ইমাম মুসলমান তাহলে জানি আপনাদের ভিতরে একটা আয়াত দেবনি বাবা ও বাবা এই কোরআনের জন্য একটু মেহনত করবে এই কোরআনের জন্য একটু মেহনত করবে আমি আপনাদেরকে বলতে চাই এই মাত্র চারজনের কোন ব্যক্তি আছেন রে বাবা একটু নগদ কি আমার 1000 করে টাকা 5000 করে টাকা 10000 করে টাকা কি আছে না আমার সাথে একটু মুসাফা করবে না আমি মুসাফির মানুষ আপনাদের সঙ্গে আপনারা দোয়া করব আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে নিবে জোরে জোরে বলো সুবহানাল্লাহ মুসাফিরের দোয়া করতে আছে না আছে কি না হ্যাঁ আর কি বেশি টাকা চাইছি হ্যাঁ 10 থেকে 5000 5000 থেকে 2000 1000 এরকম বলে কে কে আছে আপনারা একটু জলদি করে হ্যাঁ নাকি আব্দুল জব্বার লিল্লাহ তাকবীর দাঁড়াতে আব্দুল জব্বার কত 5000 এলো মুসাফির আসেন এলো মুসাফির না মুসাফির করব আমি মুসাফির করব ভাই কি মুসাফির মারো মুসাফির করব নাকি হ্যাঁ আসেন আসেন আলহামদুলিল্লাহ আরে আমার বাবা কি আব্দুল জব্বার সুলাইমান আরে সুলাইমান যে সুলাইমান পয়গম্বর যে তোরটানের উপরে চলছে একবার সুবহানাল্লাহ কইছে সাথে সাথে তোরটা নিচে এসে গেছে সুবহানাল্লাহ এই সুলাইমানের বন্ধু সুলাইমান কি দরকার এ বাবা সুলাইমান তুই আমার কাছে যা বাবা আমারে দেখা দিছে যেরকম সুবহানাল্লাহ 10,000 টাকা এক দিছে লিল্লাহ তাকবীর
দিয়েছে তোমার নবীর মাদ্রাসার জন্য আল্লাহ নগদ 1000 টাকা বাকি 9,000 আল্লাহ তোমার কাছে 10,000 আল্লাহ তুমি দানখানা কবুল করো ভালো মতো ইয়া করে কি নাম খাবে দিলে আল্লাহ আল্লাহ বলি নাহি কিছু তো বুঝতেছি না আল্লাহ তুমি দানখানা কবুল করো আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তোমার বান্দা সুলাইমান আল্লাহ 10,000 টাকা নবীর মাদ্রাসার জন্য দিয়েছি আমার 1,000 টাকা দান করেছি আল্লাহ তুমি দানখানা কবুল করো আল্লাহ সুলাইমানকে আল্লাহ খায়ের দারাজ করে দাও আল্লাহ ছেলেদের মধ্যে বরকত দাও আল্লাহ দরবারে বরকত দাও আল্লাহ তোমার দানখানা উসলা দিও আল্লাহ তার কই ভাবা বাবা তুই একটা পিঠে দিয়ে শুনি আল্লাহ কবুল করো তুমি জান্নাতুল বাগাল দাও আমিন আমিন আল্লাহ আমিন মাফ করে দাও তোমার বান্দার নির্জন তোরে কুমারে কুমারে এই তো আল্লাহর খেলা সকালবেলা যদি যে তুই ফকির সন্ধ্যাবেলাকে এরা কি আব্দুল ওয়াহাব আসে মুসলমান হই ভাই করতেছে না ভাই আলহামদুলিল্লাহ আমরা তো সব আল্লাহ বলা নাকি আমরা কি একা পয়সা তোর সব তো বাড়ি গাড়ি গাড়ি সব ছুঁয়ে দাও কি ছুঁয়ে যাবে না নিয়ে যাবে খালি সব দেওয়া যাবে হ্যাঁ কত দিছে না কি করবে মোহাম্মদ মোহাম্মদ ইল্লে তাকবীর তানবীর তানবীর মোহাম্মদ ওয়াহাব আলী ভাই তুই হাজার টাকা আল্লাহ তুমি দানখানা কবুল করো আল্লাহ বরকত দাও আল্লাহ তুমি দেওয়া কই এই দেওয়া একটা আছে আপনার সাথে একটু মুসাফা করতে চাই যত দূরটা আছে একটু মুসাফা করব আগে আমার সোনার দেওয়ার ভাই চলে আসছে ও ভাই তুমি আল্লাহ নবীর মাদ্রাসার বলি মোবাইল পয়সা দিয়েছে দিয়ালা আপনি না দেন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন আমি দোয়া করে দিই আমি সরমার আমি যে দোয়া করব আল্লাহ এটাই কবুল করে দিবে ঠিক আছে দে চিল্লে পয়সা তো ভাই এই দে দিলার ভাই এই দিলার আলহামদুলিল্লাহ দিলার ভাই 1-2,000 টাকা আল্লাহ তুমি দানখানা কবুল করো জালেমালে বরকত দাও আল্লাহ তুমি খায়ের দারাজ করে দাও আল্লাহ ভালো করো হ্যাঁ নাকি আচ্ছা বাবু আব্দুর রব না আব্দুর রব কত 2200 2200 আল্লাহ পুরো দেয় আরে আমার বাবা নাসির বলো আব্দুর রব চিল্লে তাকবীর তানবীর আব্দুর রব 2200 টাকা আল্লাহ তুমি দানখানা কবুল করো আল্লাহ বরকত দাও আল্লাহ ভালো মদদ করে দাও আল্লাহ মাবুদ পরকালে জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে জোরে বল আমিন মাদানে ইসলামের ধারকে মুতাসাব এ মানি তোমার দরবারে তোমার পুরো শব্দ হয়ে গেছে কিন্তু তোমার কাছে দিয়ে যন্ত্র হয় নাই এক নাম্বার তোমার নবীর মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা কেন ধ্বংস হয় নাই ইসলামে তুমি একটু জানাইবা যারা এই নবীর মাদ্রাসার জন্য 10 টাকা হাদিয়া দিবে যে 20 টাকা দান করবে যে 1000 টাকা দান করবে 5000 টাকা দান করবে আল্লাহ তাআলা বিনিময়ে ওই সমস্ত বান্দা ডিউটি দিনে হিসাব জান্নাতে দিবে নবী সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে চান না কে কাছে একটু 10,000 টাকা দেবে কি আছে হ্যাঁ 10,000 টাকা দিবেন ভাই নাম কি 10,000 টাকা 1,000 নাম কি ভাই নাম কি নাম বলেন আরে সোনা ভাই আসছে হে লিল্লাহি তাকবীর তানবীর তারবে কেদাই তুলা ভাই তুই ভাই দোয়াটা মাশাআল্লাহ তোমার মুখটা বাইরে করে দে
আলহামদুলিল্লাহ আমার কেদায়তুল্লাহ ভাই দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তুমি দান করা কবুল করো, আল্লাহ জানে ভালো বরকত দাও। আল্লাহ রিকশা চালায় খাই, তুমি রিকশার অটো আল্লাহ তুমি অটো, আল্লাহ তুমি সালামতে অটো চালা তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি নিজেকে বরপূর্ণ করে দাও, আল্লাহ তুমি নিজেকে ফয়সালা করে দাও। জোরে জোরে বল আমিন। মাশাআল্লাহ। মানে আমার ছেলের আমার যে ছেলে আছে বড় ছেলে, এই ছেলের নাম হলো মোহাম্মদ সাদিকুর রহমান সাদিক। আপনাদের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনি হলো সাদিকুর রহমান সাদিক, তার শ্বশুর। তার হলো শ্বশুর নাম কি করে? ফাইজুল হক। 5,000 টাকা। ও আছে না? আসেনি? ওই ফাইজুল হক আসেন একটু দেখি। মাশাআল্লাহ, ও এত সুন্দর না মানুষ। আল্লাহ আল্লাহ আল্লাহ। 5,000 টাকা দিতে দাদি শেষ হয়ে যায়। এই যে আর 5,000 দিলে 10,000 দিলে 3,000 দিছে রে। পাশে রে আল্লাহ। দেওয়ার মালিক কি? দেওয়ার মালিক কি? আল্লাহ তোমার বান্দা সাদিকুর রহমানের শ্বশুর 5,000 টাকা তোমার নবীর মাদ্রাসা করছে দান। আল্লাহ তুমি দান খানা কবুল করো, আল্লাহ জালিমের বরকত দাও, আল্লাহ নামাজ পড়তে মদদ করে দাও, আল্লাহ গুনাহকে মাফ করে দাও। জোরে জোরে কোন আমিন। আব্দুল সালাম 2,000 টাকা দরকার মারহাবা। দান করিয়া দাও, আল্লাহ বিপদ আপদে মুক্ত করিয়া দাও। জোরে জোরে আল্লাহ। কত করে এই দিন কত দিছে? আমার কাছে আরে সেবা কি আছে? আল্লাহ তুমি বাহ আমি আসাতে করা আছে দিনে তো। আচ্ছা আপনি দিয়ে দেন, আপনি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমার বাবা 5,000 টাকা দিচ্ছে। তুমি আল্লাহ তুমি দান খানা কবুল করো, আল্লাহ ইবাদত করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও। কত দিছি? কে দিছে? কত সুন্দর করে টাকা দিছে। এটা হলো পিরোজপুর। তার বাড়ি কি? সারা কোটি। তার বাড়ি কি? তৈহারি। তার বাড়ি সিলতলা। এই হলো 2,000। দেখতে হবে রেকর্ড। আল্লাহ তাঙ্গরা কবুল করো, পরবর্তীতে মদত করো, গুনাহ থেকে মাফ করিয়া দাও। আল্লাহ মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হ্যাঁ আমার মা বোনের আছে, আমার মা বোনের কি হেফাজত দেন। আমি মা বোনদের জন্য কাজ করে দেবো। আহারে আমি মা বোনদের প্রবাস করি নাই। মা রে তোমাদের মধ্যে বান্দার সোনা কাদিরা মা কাদিদা তো কুদা দিয়া যাবো তালাঙ্কা। আল্লাহ তুমি কেমন ছিল মা? একটু গভীর মনোযোগ দেশো। কাদিদা তো কুমরা রাতিয়া যাবো তালাঙ্কা। একদিন বাড়ির ভিতরে আসমানি কিতাবটা মোটা করতেছে। এরকম কিতাবের ভিতরে পড়ে দেখতেছে বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের বিরাটি দিদাবে মাথা থেকে পায়ের তল পর্যন্ত তার ভিতরে চুলকাবে। এক ফোঁটা গেছে মাথার উপর ছায়া রইবে, দুই পাশে দুইটা সাপটাকে পাহারা দেয়া রইবে। এই দৃশ্যটাকে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানি কিতাবটা পড়ে দেখলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি কিতাব পড়ে আর চিন্তা করে আয় গায়ে আমি মুহাম্মাদের কোনদিন দেখি নাই। এই মুহাম্মাদের দেখার জন্য আমি কাদিজা পাগল হয়ে গেলাম। মারে আমার আপনার নবী একটু নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলা ফুলে না একে হেলা দিয়ে দেয়। আমার উদ্দেশ্য হয় টাকা। টাকা দিবেন আমি আসি,
টাকা দিবেন না আমার অবস্থায় ঠিক কিনা ধরে কয় আমি সিরাজগঞ্জ থেকে আসি এই এটা সিরাজগঞ্জ মাঠ খেলার ব্যাগটা নিয়ে আসি নাই টাকা নেওয়ার জন্য আসছি তিরস করে ভাই আমি জানি অত্যন্ত ভালো ওরা দামও দিয়েছে তিরস করে আল্লাহ নবীদের খেলা জয় ভাঙ কথা ঠিক কিনা এলাকায় বেশি এসে দান করে তিরস্পুরের মানুষ বেশি করে দান করে তিরস্পুরের মানুষ পুরানা খেলামে দান দেয় তিরস্পুরের মানুষ অত্যন্ত ভালো মহাত্মে চলে ইমানতে চলে হকিকতে চলে আল্লাহ তরিকতে চলে জয় ভাঙ কথা ঠিক কিনা আসে আমি বলছি না আপনাদের জন্য আমি খাস কথা বলবো এই হাতে আল্লাহ মশলা করবে সিরাজগঞ্জ থেকে আসছি বাবারি তোরা যদি আজকে আমার হাতে যদি টাকা না দিস তাহলে আমি মনে কষ্ট পাবো আমি জানি এই তিরস্পুরের ভাইরা অত্যন্ত ভালো আমাকে আর মসজিদের জন্য এই সালে একটু দান করবেন আসে একটু দেরি করবেন না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন আসমানি কিতাবটা যখন দেখলেন আল্লাহ নবীর উপর দরুদ পড়তেছে এবং আল্লাহ নবীকে এক নজর দেখবেন যখন সুবহানাল্লাহ ইমাম মুসলমান খাদিজাতুল কুবরা দন্দুকে মা তোমরা গভীর মনোযোগ দেখো পর্দার আড়াল থেকে যারা দেখতেছ যারা কথাগুলো শুনতেছ মা একটু ভালো করে শুনে যাও আল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চাচাকে ডাকে বলতেছেন চাচা বলে কি ও চাচা আমাকে একটা যেকোন ব্যবস্থা করে দাও আমি তোমার ব্যবস্থা মতে চলবো কিন্তু আমার তো কামাই করে খাইতে হবে জোরে জোরে কথা ঠিক কিনা এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহ নবীকে দেখবেন কিন্তু আবু তালেব এবার মুহাম্মাদকে হাত দিয়া মক্কার দিকে যখন অগ্রসর করলেন যখন সুবহান মক্কার দিকে যাইতে হ্যাঁ আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ আবু তালেবকে ডাক বলতে চাচা আমার পানি নিয়ে যা আর তো হেঁটে আর ভালো লাগছে না আমার কোথায় নিয়ে চলে আবু তালেব ডাক বলতেছেন ভাতিজা মুহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহ মাশাআল্লাহ 1000 টাকা না আলহামদুলিল্লাহ ছোট্ট বাচ্চা মোহাম্মদ আব্দুল্লাহ আল্লাহ